নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে, ঘুম মনেস্ট্রির। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই মনেস্ট্রিটি শুধু একটি ধর্মীয় স্থানই নয়, বরং শান্তি, ইতিহাস ও হিমালয়ের সৌন্দর্য এক অপূর্ব মিলনস্থল। চলুন আজকের যাত্রা তাহলে শুরু করা যাক। আমরা এখন গাড়িতে করে ঘুমের দিকে এগিয়ে চলেছি। চারপাশে কুয়াশায় ঢাকা পাহাড়, সবুজ আর ঠান্ডা হাওয়া। মনে হচ্ছে যেন প্রকৃতি নিজের কাছেই স্বাগত জানাচ্ছে। এই রাস্তা দিয়ে যেতে যেতে মাঝে মধ্যে টয় ট্রেনের লাইন চোখে পড়ছে। ভাগ্য ভালো থাকলে এখানে টয় ট্রেনও দেখতে পারেন। এবার যাচ্ছি ঘুম মনেস্ট্রিতে। ঘুম স্টেশন থেকে বেশি দূর নয়, 1-2 মিনিটের পথ। গাড়ি, 4 চাকা গাড়িতে 2 মিনিট লাগলো। আমরা পৌঁছে গেলাম ঘুম মনেস্ট্রিতে। দেখতেই পাচ্ছেন মনেস্ট্রির প্রবেশদ্বারটি কত সুন্দরভাবে রঙিন তিব্বতী শিল্পকলায় সাজানো। চারিদিকে প্রার্থনার পতাকা বাতাসে উঠছে। এখানে পা রাখার সঙ্গে সঙ্গেই এক অন্যরকম শান্তির অনুভূতি হয়। When the nights get slow, but then disappear. When the highs get low, I ain't your maybe. Tell me what it is, 'cause I'm way too grown to be messing with a love like this. I give you love, but you এই মনেস্ট্রি 1850 সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ইয়োগো চোলিং মনেস্ট্রি নামেও পরিচিত। আমি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে মনেস্ট্রির সামনে যেতে লাগলাম। But your love for rules that change all the time, changing all the time. Why are you always halfway in? Got me drowning when I know I could swim. If you love me, baby, say it with your chest. Yeah, tired of the maybes, I just want the yes. Don't play me like a song on spin. If you ride for me, then ride to the end. Don't wanna love this paper thin. So why you always halfway in? Halfway in. Why you always halfway in? Got me drowning when I know I could swim. If you love me, baby, say it with your chest. মনেস্ট্রির সামনে এসে দেখি অনেক পর্যটকই এখানে ঘুরতে এসেছে। If you ride for me, then ride to the end. Don't wanna love this paper thin. So why you always halfway in? Halfway in. মনেস্ট্রির দরজার সামনে থাকা দুটো স্ট্যাচু রয়েছে। স্ট্যাচুটা দেখতে বেশি সুন্দর। তাছাড়া মন্দিরের চারিদিকে সুন্দর থাঙ্কা পেন্টিং রয়েছে। কাঠের কারুকাজ এবং প্রার্থনার পরিবেশ মনকে এক অন্যরকম শান্তি দেয়। মনেস্ট্রির পাশে কিছু জামা কাপড়ের স্টলও দেখা যাচ্ছে। তবে বাইরের মার্কেটের তুলনায় এই দোকানের দাম অনেকটাই বেশি। যদি আপনি দার্জিলিংয়ে বেড়াতে আসেন তাহলে এই জায়গাটি অবশ্যই আপনার ট্র্যাভেল লিস্টে রাখবেন। ব্যাস, শেষ হলো ঘোরা। মনেস্ট্রিটা পুরো দেখে নিলাম, বেশ ভালোই লাগলো। মনেস্ট্রিটা খুবই সুন্দর, একদম শান্তির জায়গা। তো এখান থেকে এবার বেরিয়ে দাওভিলের দিকে আমরা রওনা দেবো। ও তার আগে একটা ড্রাইভাররা বলেছে দোকানে চাটা খেয়ে দিয়ে একদম ডাইরেক্ট দাওভিলের দিকে চলো। মনেস্ট্রির বাইরে এসে দেখি টয় ট্রেনের লাইনের পাশ দিয়ে স্থানীয় বাসিন্দারা কিছু ছোট ছোট স্টল দিয়েছে।
তবে টয় ট্রেন আসলে এরা সাইডে সরে যায়, আবার যখন ট্রেন চলে যায় আবার তখন এরা নিজের জায়গায় চলে আসে। ঘুম মনেস্ট্রি যতটা সুন্দর, শহরটাও ঠিক ততটাই সুন্দর। তবে আমি এখানে বেশি সময় থাকতে পারলাম না। তবে সময় করে পরের বার যখন আসব তখন ঘুম শহরটা আমি পুরো ঘুরে যাব। বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এমন আরও সুন্দর ট্রাভেল ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে খুবই ভালো হয়। পরের ব্লগে দেখা হবে আবার নতুন কোনো সুন্দর জায়গা নিয়ে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।